হাদির হত্যাকারী ফয়সালের দুই সহযোগীকে ভারতে আটক। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ উসমান হাদি হত্যাকারীর দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস.এম. মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম বলেন, ফয়সাল ভারতের মেঘালয়ে পালিয়ে গেছেন। মেঘালয়ের পুলিশ তার দুই সহযোগীকে আটক করেছে। তিনি বলেন, হাদি হত্যায় এ পর্যন্ত ফয়সালের বাবা, মা, তার স্ত্রী, শালক, বান্ধবী সহ মোট 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে নেমে দুটি বিদেশি পিস্তল, 12 রাউন্ড গুলি, মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট এবং 53টি অ্যাকাউন্টের বিপরীতে 218 কোটি টাকার চেক উদ্ধার করার কথাও জানিয়েছে ডিএমপি অতিরিক্ত কমিশনার। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ফয়সাল সহ আরও একজন ময়মনসিংহের হালুয়াঘাট পাড়িয়ে দিয়ে ভারতে পালিয়েছে। এর মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। দ্রুত এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। আগামী 7-10 দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেওয়া হবে। আগামী 7 জানুয়ারি মামলার চার্জশিট দেওয়া হবে। গত 12 ডিসেম্বর দুপুর আনুমানিক 2টা 20 মিনিটে পল্টন থানার বক্স কালভার্ট রোডে হামলার শিকার হন শহীদ উসমান হাদি। মতিঝিল মসজিদ থেকে জুমার নামাজ শেষে প্রচারণা চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে আসা প্রধান আসামি ফয়সাল করিম, মাসুদ রুহুল, দাউদ ও তার অজ্ঞাত পরিচয় সহযোগী হাদিকে লক্ষ্য করে চলন্ত অবস্থায় গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ওভারওয়েল হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে 15 ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর রাত 9টা 45 মিনিটে তিনি মারা যান।